আজকে আমি চলে আসছি ঢাকার সবচেয়ে উঁচু রুফটপ রেস্টুরেন্টে, কিন্তু এই জায়গার খাবারগুলোর প্রাইস এতটাই কম যে আপনার বিশ্বাসই হবে না। মাত্র 150 টাকায় পেয়ে যাচ্ছেন এই প্লেটারটি, তাও আবার সকল শিক্ষার্থীদের জন্য। এছাড়াও এই রেস্টুরেন্টটির ডেকোরেশন এবং আশেপাশের যে সুন্দর দৃশ্য, ভাইরে ভাই, তা আপনি কখনোই ভুলতে পারবেন না। তো এই রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, কত টাকা খরচ হতে পারে এন্ড কি এনজয় করতে পারবেন, তার সবকিছুই রয়েছে এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাকচুয়ালি আজকে আমি আর আমার এক ফ্রেন্ড যাচ্ছি রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে স্কাই রেস্টুরেন্ট, যেটা মূলত ফার্ম গেটে অবস্থিত। সো আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তারা মেট্রো রেল দিয়ে খুব সহজে কিন্তু এখানে আসতে পারেন। এছাড়াও আপনারা বাস, সিএনজি কিংবা যে কোনো যানবাহন দিয়ে চলে আসতে পারেন। ফার্ম গেট আসলে ফুট ওভারব্রিজের ঠিক বিপরীত পাশে পেয়ে যাবেন বাবুল টাওয়ার। বাবুল টাওয়ারে এসে লিফটের 11 তলায় প্রেস করলে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। সো আমরা কিন্তু অলরেডি চলেই আসছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের ডেকোরেশনটা কত সুন্দর লাগছে। 11 তলা থেকে শুরু করে একবারে ছাদ পর্যন্ত পরিপাটি একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সো এইখানে তাদের 3টি ফ্লোর রয়েছে, এক এক করে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব। যারা মূলত মিরর পিক কিংবা ফটোশুট করতে চান তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট প্লেস। এইখানে এসে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন, এমনকি ফটোশুট করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। সো যাই হোক গাইস, এনজয় দ্য সিনেমেটিক ভিডিও। With the fellas, you see that I'm coming up and got you jealous. And Nazi mama knew I was rebellious. Better stay out the streets, she tried to tell us. I wonder what you would do for some of my jealous. I hit it and now you tripping just like Ella and my. তো এখন আপনারা যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ফার্স্ট ফ্লোর। চারিদিকে শুধু লাল নীল বাতি এবং গাছপালা দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে তারা। এইখানে ছোট্ট ছোট্ট যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই সত্যিকারী গাছ, কোনো প্লাস্টিক নয়। সো মেন কথা হলো এখানে চাইলে আপনি এসিতে বসেও খেতে পারেন, এমনকি খোলা ছাদে বাতাসে বসেও আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যেখানে খুশি সেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। রেস্টুরেন্টটিতে রয়েছে স্পেশাল ভাবে কনফারেন্স রুম, যেখানে আপনারা চাইলে বার্থডে পার্টি কিংবা অন্যান্য কনফারেন্স কিংবা মিটিং করতে পারেন। সো এখন আপনারা যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরের তুলনায় কিন্তু সেকেন্ড ফ্লোরটা বেশ খানিকটা বড়। আর এখন আপনারা যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তাদের থার্ড ফ্লোর, যেটাকে টপ ফ্লোর বলা হয়। বেশিরভাগ মানুষই এই জায়গাটায় একমাত্র আসার কারণই হচ্ছে এইটা হচ্ছে গিয়ে একটা রুফটপ রেস্টুরেন্ট। খাবার খাওয়ার পাশাপাশি খুব কম পরিমাণে এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট ঢাকার মধ্যে রয়েছে, যার কারণে বেশিরভাগ মানুষই এই রেস্টুরেন্টটিতে আসা যাওয়া করে এবং এখানে কিন্তু সব সময় ভিড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের সামনে দিয়ে ছুটে চলেছে ঢাকার সবচেয়ে আধুনিক গণপরিবহন মেট্রো রেল, আর ওইটা হচ্ছে গিয়ে ফার্মগেট মেট্রো স্টেশন। আর একটু জুম করলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। যদিও আমাদের হাতে সময় ছিল না, যদি সময় থাকতো তাহলে আমরা সংসদ ভবনের কাছে গিয়েও ঘুরে আসতাম, বাট সেটা হচ্ছে কি আপনাদেরকে নেক্সট টাইমে দেখাবো। বেসিক্যালি আজকে আমরা যে সময়টা এখানে এসেছি সেই সময়টা ছিল মেঘলা আবহাওয়া, চারিদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর চারিপাশের দৃশ্যটা কিন্তু দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগছে, যা বলার বাহিরে। আর এখন আছে আমার সাথে আমার একটা ফ্রেন্ড, যার নাম হচ্ছে এমডি তানজিল। সে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তাকে আজকের এই ভিডিওটিতে দেখায়ও নাই। এট দ্য টাইম আমাদের খাবারগুলো চলেই আসছে, আর এখন হচ্ছে গিয়ে খাবারগুলো রিভিউ দেওয়া বাকি। সো আমরা মূলত নিয়েছিলাম স্টুডেন্ট প্লেটার 1, যেটার মধ্যে ছিল একটি চিকেন ফ্রাই এবং বেশ কিছু পটেটো ফ্রাই, যেটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। আর স্টুডেন্ট প্লেটার 2 এ ছিল বেশ ভালো পরিমাণে ফ্রাইড রাইস অ্যান্ড একটি চিকেন। সো ফার্স্ট অফ অল আমি ট্রাই করব চিকেন ফ্রাই অ্যান্ড পটেটো ফ্রাই। সো এখন খেয়ে দেখি যে এটার টেস্টটা কেমন, তারপরে আপনাদেরকে বলছি। তো এইখানের মধ্যে পটেটো ফ্রাইটা তেমন একটা ভালো লাগেনি, চিকেন ফ্রাইটা বেশ ভালো ছিল, মশলা একেবারে ভিতর পর্যন্ত পাওয়া গেছে। সো এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এখন আমি ট্রাই করছি ফ্রাইড রাইস। আগে খেয়ে নেই, তারপর আপনাদেরকে বলছি যে আসলে টেস্টটা কেমন। মজাই আছে, বেশ ভালো একটা, মোটামুটি চলে, তেমন একটা খারাপও না আবার তেমন একটা ভালো না, কিন্তু ভিতরে হালকা পোড়া টাইপের একটা স্মেল আসছে, হালকা হালকা স্মেল, তেমন একটা বেশি বাজে না, মোটামুটি চলে, ভালোই ছিল। আসলে এত কম দামে এর থেকে আর ভালো কিছু হয় না, কারণ এখন কিন্তু সব জিনিসের দামই অনেক বেশি। সো
এখন আমাদের খাওয়া দাওয়া শেষ স্বাধীন বাংলাদেশ। তো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আর ভিডিওটি বিন্দু মাত্র আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পর কোনো ব্লগে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।